তো জুমার দিনের এই 6টি আমল ব্যতীত আরো কিছু আমল রয়েছে, আরো কিছু কি আমল রয়েছে। তার মধ্যে একটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ কি করা? তেলাওয়াত করা। আমার দিকে মনোনিবেশ করুন, কান খাড়া করে শুনুন। সূরা কাহাফ কি করা? তেলাওয়াত করা। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 110টি আয়াত, 12টি রুকু এবং 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করে তাহলে এটা তার জন্য একটা নূর হবে, নূর। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একটা শাস্তি হলো অন্ধকারের শাস্তি। কিসের শাস্তি? অন্ধকারের শাস্তি। এটা দুনিয়ার অন্ধকারের মতো অন্ধকার না, এর থেকে আরো হাজার লক্ষ গুণ বেশি অন্ধকার। এই অন্ধকারের মধ্যে বান্দার কিছু খাস আমল রয়েছে, যেই আমলগুলা এই অন্ধকারের মধ্যে কাজ দিবে। তার মধ্যে একটা আমল হলো এই অন্ধকারের মধ্যে যারা নামাজি বান্দা ছিল দুনিয়াতে, যারা সুন্দরভাবে দোলে দোলে মলে মলে ওযু করত, এই অন্ধকারের মধ্যে তাদের এই ওযুর অঙ্গগুলো ঝলমল ঝলমল করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো এই সূরা কাহাফ। আরেকটা হলো কি? এই সূরা কাহাফ। সূরা কাহাফের আরেকটা ফজিলত হলো বাইহাক্কি ফি শুআবিল ঈমানের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা লাহুম নূর মা বাইনাল জুমআতাইন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নূর সৃষ্টি করে দিবেন, এই জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি নূর কি করবেন? সৃষ্টি করে দিবেন, এই জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত। চাই সেটা ইলমের নূর হোক, চাই সেটা আমলের নূর হোক, চাই সেটা ভালো কাজের নূর হোক, চাই সেটা পথভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে ভালো কাজের দিকে ফিরে আসার নূর হোক। সূরা কাহাফ তেলাওয়াতের আরেকটা ফজিলত হলো মুসনাদুদ দারিমির 3450 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটিও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন যে মান ক্বরাআ সূরাতাল কাহফি লাইলাতাল জুমআতি আদাআ লাহু মিনান নূর ফিমা বাইনাহু ওয়া বাইনাল আতীক। যে ব্যক্তি জুমার দিন রাতে, জুমার রাতে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নূরকে প্রজ্বলিত করবেন। সুবহানাল্লাহ। এই নূরটা কতটুকু লম্বা হবে? নবীজি বলেন যে সে যে স্থানে বসে সূরা কাহাফ তেলাওয়াত করলো, এই স্থান থেকে নিয়ে বাইতুল আতীক অর্থাৎ আল্লাহর ঘর কাবা শরীফ পর্যন্ত এই নূরটা দীর্ঘায়িত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা কাহাফের আরেকটা স্পেশাল ফজিলত রয়েছে। আমার দিকে লক্ষ্য করেন, সূরা কাহাফের আরেকটা স্পেশাল ফজিলত রয়েছে। সেটা হলো যে কোনো ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, কোনো ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত কি করে? মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জালের কথা আপনারা শুনেছেন, কিয়ামতের আগে দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জালের ফিতনা হলো ভয়ঙ্কর ফিতনা। তার মধ্যে এমন কিছু অলৌকিক কর্মকাণ্ড দেখা যাবে যেগুলো দেখে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, দুদুল্যমান অবস্থায় থাকবে। তার মধ্যে কিছু আলামত এরকম দেখা যাবে যে সে একজন মানুষকে মেরে ফেলেছে, আবার তাকে জীবিত করে ফেলেছে, আবার বহু আগে আপনার মা বাবা দাদা নানা যারা মারা গিয়েছে তাদেরকেও সে জীবিত করে আপনার সামনে দেখাতে পারবে। এই অবস্থা দেখে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, ঈমান রাখা ওই সময় মুশকিল হয়ে যাবে। তো নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে
হযরতে সহিহ মুসলিমের 809 নম্বর হাদিস, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জাল থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের 4323 নম্বর হাদিসের মধ্যে ভিন্ন শব্দে এসেছে, সেখানে এসেছে উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতেন। তার মধ্যে একটা ফিতনা হলো দাজ্জালের ফিতনা। তার মধ্যে একটা ফিতনা হলো কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। কারণ এই ফিতনা হলো ভয়ঙ্কর একটা ফিতনা, যে সময় ঈমান রাখা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। তার মানে হলো যে দাজ্জাল যদি আপনার আমার জামানায় এসে পড়ে, আপনার আমার জীবদ্দশায় এসে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে সূরা কাহফ তেলাওয়াত করার কারণে আমাদেরকে হেফাজত করবেন। তো জুমার দিনের আরেকটি বিশেষ আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। জুমার দিনের আরেকটি বিশেষ আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। জুমার দিনের আরেকটি আমল কি বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। সুনানে আবু দাউদের 1531 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের মধ্যে জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। ফাকসারু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমরা এই জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার নিকটে পেশ করা হয়, আমার নিকটে পৌঁছে দেওয়া হয়। ক্বালা ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আমাদের দুরূদ কিভাবে পৌঁছে দেওয়া হয়? ওয়াকাদ আরিমতা আও বালিতা, আপনি তো মৃত্যুর পরে কবরের মাটিতে বিলুপ্ত হয়ে যাবেন, মিশে যাবেন। নবীজি বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ।